এহেন প্রভুপাদের যারা সম্পূর্ণরূপে আনুগত্য করেন নাই, এই জগতে প্রচার বা কেউ বলেন যে আমার শক্তি প্রভুপাদের দ্বিগুণ, এইসব লোকের কথা নেওয়া যায় না, এইসবগুলো কথাগুলো নেওয়া যায় না। আমরা কিন্তু আমাদের খুব অবস্থা খারাপ। আমরা দেশ বিদেশ দেখেছি, অস্ট্রেলিয়া দেখেছি, আমেরিকা, চীন দেখেছি, কিন্তু আমরা বৈকুণ্ঠ দেখিনি। দেখেছি কি? যারা বৈকুণ্ঠ দেখেছেন তারা প্রভুপাদকে জানতে পারবেন প্রভুপাদের কৃপায়। প্রভুপাদেরই কৃপায় যারা বৈকুণ্ঠ দর্শন করেছেন, বৈকুণ্ঠের বিভিন্ন লোক দর্শন করেছেন, ব্রজ দর্শন করেছেন, সেখানে নয়নমণির রূপ দর্শন করেছেন, তারা প্রভুপাদকে জানবেন। আর যারা জানবেন না, তারাই নীল, সবুজ, হলুদ এই রঙের লোকজন, বিভিন্ন দেশের নাগরিক, বিমানে উড়ে আসা, জাহাজে ভেসে আসা, এইসব লোকদেরকে নিয়ে খুব আনন্দ করবেন, কিন্তু তারা কেউ প্রভুপাদকে জানেন না। এটা একবারে চ্যালেঞ্জ করে বলা যায়। যারা প্রভুপাদকে জানেন না, যারা প্রভুপাদের মুখে ভক্তিনাথ ঠাকুরের প্রতি অবমাননা বসিয়ে দেন, তাদের কারোর কখনো ভজন হবে না, কারোর। একজন দুজন আছেন, তাও আজকাল আর বলা যাচ্ছে না। আমার স্ট্যান্স বদলে গেছে। আমি যা জানতাম, যা বুঝতাম, সেই স্ট্যান্স আমার বদলে গেছে, বদলানোই উচিত। প্রভুপাদের বিচারটি নিয়ে প্রভুপাদ যা করেছেন সেইটাই করা দরকার। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের আনুগত্য না করে এই যে রূপ গোস্বামীপাদের মন্ত্র বলে দেয়, দেখেছি অনেক জায়গায়, গুরুদেব, তারপরে রূপ গোস্বামীপাদের মন্ত্র, প্রভুপাদের মন্ত্র জানেও না তারা কি আর রূপানুগ হতে পারবে? রূপানুগের আনুগত্য না করার ফলে তাদের এই অবস্থা, ভয়ঙ্কর অবস্থা এইসব লোকগুলোর। ঠিক আছে। 2 রূপাভিন্ন এবং শ্রী রূপানুগ বর। রূপানুগ বর মানে রূপের অনুগ যারা, তাদের মধ্যে শ্রেষ্ঠ। এনারা সব শ্রেষ্ঠ। আমাদের কবিরাজ গোস্বামীপাদ, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজী মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজী, সব রূপানুগ শ্রেষ্ঠ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর রূপানুগ শ্রেষ্ঠ। জগতের শ্রেষ্ঠ মানে এক। শ্রেষ্ঠ যখন বলা হয় সেটা সুপারলেটিভ ডিগ্রি, অনেকের মধ্যে এক জিনিস শ্রেষ্ঠ, কিন্তু অপ্রাকৃতের সকলেই শ্রেষ্ঠ। এই যারা শ্রেষ্ঠ তাদের মধ্যে প্রভুপাদ বিশেষ, অন্যতম। এই জন্য তাকে বলা হয় রূপানুগ প্রবর। রূপের অনুগ যারা, তাদের মধ্যে প্রকৃষ্ট রূপে শ্রেষ্ঠ। প্রবর মানে বড় মানে শ্রেষ্ঠ, প্রবর মানে প্রকৃষ্ট রূপে শ্রেষ্ঠ। এই যে প্রথমে প্র আছে, তাহলে একদিকে তিনি রূপাভিন্ন বিগ্রহ, এটা অচিন্ত অভেদ। আবার অন্যত্র বলা হয় শ্রী রূপানুগ প্রবর, অর্থাৎ রূপানুগ গণের মধ্যে প্রকৃষ্ট রূপের শ্রেষ্ঠ। এইটা হচ্ছে অচিন্ত ভেদ। তিনিই যুগপদ রূপ গোস্বামী, আবার রূপ গোস্বামীর অনুগত। धन्यवाद, प्रणाम प्रभु जी। धन्यवाद, प्रणाम। मैं भी सोच रहा था एक दिन कि असत्संग त्याग, बाकी वैष्णव अपराध ये तो सुन लिया कब तक ये डिस्कस करेंगे, ये तो लोगों का समालोचना हो रहा है, ऐसा लगता था। क्लियर कर दिया। हाँ, लोगों से हमारा कोई लेना देना नहीं है। হ্যাঁ, আমার বাবাকে কিছু না বললে আমি কিছুই বলবো না। কত লোক কত কিছু করছে, কত পাপ পুণ্য, কত কিছু আনন্দ উৎসব ফুর্তি করছে। আমার বাবাকে নিয়ে কিছু বললে তখন আমার বলা, যারা আমার বাবাকে নিয়ে বলবে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। এটাই তো সন্তানের কথা হওয়া উচিত। আমরা যদি আমাদের সঙ্গে, প্রশ্ন কি জানেন, আমাদের সঙ্গে গুরুবর্গের সম্বন্ধ স্থাপন হয়নি, এই জন্য কিছুই বুঝতে পারছি না। সম্বন্ধ যেখানে আছে সেখানে বোঝা যাবে। হ্যাঁ, সম্বন্ধ থাকলেই সেখানে বোঝা যাবে। এই লোকটাকে বলেছে তাই এর এত বলার কি আছে, ও যে ওর বাবা, এবার বুঝতে পারছি। সেরকম আমাদের তো গুরুবর্গের সঙ্গে সম্বন্ধ স্থাপন হয়নি, এই জন্য আমরা এসব ভাবছি। আমার তো দিনহীন আমার এই ধারণা, সামান্য বুদ্ধি এই, যে জীবনে যতটুকু সময় আছে অসৎসঙ্গ নিয়ে কথা বলতেই হবে। কারণ অসৎসঙ্গ, একে তো অনেকে অসৎসঙ্গের মধ্যে ডুবে আছেন, মনের মধ্যে অসৎসঙ্গগুলিকে রেখে দিয়েছেন বৈষ্ণব মনে করে। আর যারা বলবেন না আমরা কোনো অসৎসঙ্গ করি না, একদম নিরপেক্ষ, তাদের আবার অসৎসঙ্গ হয়ে যাওয়ার ভয় আছে। এক হচ্ছে মনে করুন ঠান্ডা লেগে গেছে, তাহলে ওষুধ খাওয়া হচ্ছে, এ করা হচ্ছে, তবুও যার ঠান্ডা লাগেনি সেও চাদর পড়ছে, কেন? যাতে লেগে না যায়। স্পষ্ট করে কথা বললে তখন দেখবেন সবারই তখন ওই মনে হবে, না না না, এত বড় বিরাট ব্যাপার, এত বড় বৈষ্ণব কেন সমালোচনা করছেন? তা দেখা যাচ্ছে যে শুদ্ধাভক্তি প্রায় নেই কোথাও, খুব অসুবিধা হয়ে গেছে। এটার জগৎটাই এরকম, অতএব এখানে তো শুদ্ধাভক্তি পাওয়া যাবে না। একজন লিখছেন যে এখন আর কারোর লোকের ধৈর্য নেই, মহাপ্রভু তো যোগ্য অযোগ্য, অধিকার অনধিকারী বিচার না করে দিয়েছেন। বিষয়টা কিন্তু তা নয়। কে বলবেন মহাপ্রভু কি অধিকার আছে না অধিকার নেই সেই বিচার করে প্রেম দিয়েছেন, না সবাইকে দিয়েছেন? কে বলবেন?
সবাইকে। হ্যাঁ, বেস্ট অধিকার এক্সাম্পল, হ্যাঁ, বেস্ট এক্সাম্পল জগাই মাদায়। সবাইকে। সবাইকে দিয়েছেন। অধিকার আছে না অধিকার নেই বিচার করেননি, ঠিক কি না? যোগ্য অযোগ্য বিচার করেননি, ঠিক কি না? হ্যাঁ, দেখুন এখানে এত বড় জিনিস দেয়া হয়েছে যাতে সত্যি আমাদের অধিকার নেই, এটা ঠিক। ব্রহ্মা দুর্লভ প্রেম, যেটা ব্রহ্মাও পান না। ব্রহ্মা, যমরাজ ইত্যাদি মহাবৈষ্ণবগণ, শিবজি, মহাদেব, তারাও প্রার্থনা করছেন, বলছে আমরা পাচ্ছি না। সেটা কাকে দিয়েছেন? সাধারণ বদ্ধ জীবকে দিয়েছেন। তাহলে তো যোগ্য অযোগ্য বিচার করেননি। কিন্তু যোগ্যতা অযোগ্যতা বা অধিকার অনধিকার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ছলনার অপরাধ। ছলনাকারীকে দিয়েছেন, বৈষ্ণব অপরাধীকে দিয়েছেন না, প্রমাণ আছে। যেমন ধরুন জগাই মাধাই, বলে জগাই মাধাই তো এত বড় পাপী ছিল, তাকে তো মহাপ্রভু এক মুহূর্তে গৌর নিত্যানন্দ কৃপা করলেন, নিতাই কৃপা করলেন। নিতায়ের কৃপা হলে গৌর সুন্দর কৃপা করলেন না? কিন্তু জগাই মাধাই কখনো বৈষ্ণব অপরাধ করেননি। পাপ করেছেন অনেক, বহু পাপ করেছে, সে পাপের অন্ত নেই। কিন্তু পাপীকে মহাপ্রভু এক মুহূর্তে কৃপা করেছেন। নিতাই গৌর, নিতাই চন্দ্র আর গৌরচন্দ্র এক মুহূর্তে জগাই মাধায়ের মতো পাপীকে উদ্ধার করেছেন, এক মুহূর্তে। শুধু বলেছেন যে আর যদি না করিস। যখন জগাই মাধায় কথা দিলেন আর না রে বাপ, বাস তাহলে তোদের আর কোনো পাপ নেই, সব পাপ আমি নিলাম। কিন্তু জগাই মাধায় কখনো বৈষ্ণব অপরাধ করেননি। ওই প্রথম অপরাধ করেছিলেন নিতাইয়ের চরণে, আর নিতাই ক্ষমা করলেন। সুতরাং সেইটি দেখিয়ে কেউ যেন না বলেন ও পাপ অপরাধ কোনো কিছু ব্যাপার নয়, গৌর নিত্যানন্দ কৃপা করবেন, তা নয়। পাপীকে কৃপা করবেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অপরাধীকে কৃপা করেন না, যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাইতে। প্রমাণ রয়েছে দেবানন্দ পণ্ডিত। তার মতো এত বড় পণ্ডিত জগতে পাওয়া যায় না। এবং তিনি অন্য কিছু পড়তেন না, ভাগবত পড়তেন। কিন্তু তিনি যখন মহাপ্রভুর কৃপা নিতে এলেন, দূর হ, তুই শিবাস ঠাকুরের কাছে অপরাধ করেছিস, মুখ দেখব না। তারপর যখন শিবাস ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন এবং মহাপ্রভুর পার্শ্বদ শ্রী বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গে সঙ্গ হলো, তখন তিনি আবার শুদ্ধ ভক্তিতে আসতে পারলেন। শিবাস ঠাকুরের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত মহাপ্রভু তাকে কৃপা করেন। জগজ্জননী আই সচিমাতা, প্রাকৃত শব্দে আই বললেও যার দুঃখ নাই বলেছেন শ্রী চৈতন্য ভাগবতে, বেশাভিন্ন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। সেই মাকে সামনে রেখে অপরাধের বিচার, অপরাধের কি গুরুত্ব সেটা মহাপ্রভু শিখিয়েছেন। মায়ের তো অপরাধ হতেই পারে না। শুধু বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর এই গৌর সুন্দর যখন আবার এই অদ্বৈত সংহতি, অদ্বৈত আচার্যের সঙ্গে, তখন বললেন তিনি কোথায় অদ্বৈত, তিনি তো দ্বৈত। এক পুত্র নিয়েছেন, আর এক পুত্রকেও নেবেন, অর্থাৎ এও সন্ন্যাস নিয়ে নেবে। কেবল এই কথাটি বলেছিলেন। শিব মা তো জগজ্জননী, তার অপরাধ সম্ভব নয়, তবুও শিবাসঙ্গনে যখন মহাপ্রকাশ লীলা করে সকলকে প্রেম দান করছেন, তখন বললেন মাকে ডাকি। মা বললেন না, তা বলবে না, কারণ মায়ের বৈষ্ণব অপরাধ আছে। সে কি, তিনি আমাদের সকলের মা, জগজ্জননী সচিমা, তাঁর অপরাধ আছে? অদ্বৈত আচার্য প্রভুর কাছে অপরাধ, তিনি দ্বৈত বলেছিলেন। সচিমার সঙ্গে সঙ্গে গেলেন, অদ্বৈত আচার্য প্রভু কানে আঙুল দিলেন। এই শুনে তিনি মূর্ছিত হয়ে গেলেন। তখন ওই সচিমা তাঁর চরণ ধুলে নিলেন, অদ্বৈত আচার্য প্রভুর। কে? সচিমা। আমরা কে? আমরা কেউ নই। তখন মহাপ্রভু প্রেম দান, তাহলে সচিমাকে সামনে রেখে, যার অপরাধ সম্ভব নয়, তাকে সামনে রেখে তিনি বৈষ্ণব অপরাধের শিক্ষা দিয়েছেন। বৈষ্ণব অপরাধের যে কি গুরুত্ব সেই সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। সচিমাকে সামনে রেখে বৈষ্ণব অপরাধের কি গুরুত্ব সেই সম্বন্ধে জগজ্জীবকে শিক্ষা দিয়েছেন। অতএব আমরা যদি ঠিক আছে অপরাধের কোনো অসুবিধা নেই, গৌর নিত্যানন্দ পতিতপাবন তিনি যোগ্য অযোগ্য বিচার করেন। হ্যাঁ, যোগ্য অযোগ্য বিচার করেন না। ব্রহ্মার মতো যোগ্য জীবাত্মা আর আমাদের মতো মায়ামুগ্ধ জীবাত্মা, এদের মধ্যে আর যোগ্য অযোগ্য বিচার করেননি। সাধারণ জীবকেও তিনি প্রেম প্রদান করেছেন। কিন্তু এই বৈষ্ণব অপরাধ, মায়াবাদ, ছলনা, অসৎসঙ্গ, এইগুলি বিচার অবশ্যই করেছেন, এইগুলিকে দেননি। এই জন্যই অসৎসঙ্গ ত্যাগ, এটা অনেকে আমরা ধরতে পারছি না। তারপর বলছি তা হোক, দরকার নেই, আমাদের সবারই হবে, ওদেরও হবে, ওরাও তো কীর্তন করছে। বলে ও সবাই তো কীর্তন করছে, আর তারা কিভাবে প্রভুপাদের পরম বৈষ্ণব শিষ্যগণের ভজন অর্জিত সজ্জন সঙ্গবতী, এই ভজন সিদ্ধ শিষ্যগণের কিভাবে অবমাননা করছেন সেটা কেউ দেখছেন না? সবারই হবে, ও বলে দিলেই হবে? না, মহাপ্রভুর শিক্ষায় তা নয়। আবার খুব সুচরিত্র ব্যক্তি, যিনি দুধ ছাড়া কিছুই পান করেন না, ফলমূল কিছুই খান না, কেবল দুধ পান করেন, দুগ্ধপায়ী ব্রহ্মচারী, তাকে শ্রীবাস ঠাকুরের গৃহে একটুখানি ঢুকতে দিলে মহাপ্রভু বলেন আজকে আমার প্রেম হচ্ছে না, কারণ কি, কেউ কি এসেছে? শ্রীবাস ঠাকুর বলেন না তো, কেউ নেই।
ও হ্যাঁ, একজন দুগ্ধপায়ী ব্রহ্মচারী খুব আগ্রহ আপনার নৃত্য কীর্তন দর্শন শ্রবণের, এই জন্য তাকে দিয়েছি। কি? দুগ্ধপায়ী ব্রহ্মচারীর যোগ্যতা আছে? তখন তাকে বার করে দিলেন। কিন্তু তিনি আবার যখন খুব আকাঙ্ক্ষা পোষণ করলেন, তখন আবার তাকে কৃপা করলেন। অতএব সচ্চরিত্রবানের প্রতিও গৌরসুন্দরের কৃপা নেই। তাহলে ছলনাকারী অসৎসঙ্গী তাদের হরিভজন কিছুতেই সম্ভব নয়। গৌর নিত্যানন্দের নাম নিচ্ছেন, তারা তো পরম পতিত পাবন, পরম দয়াল। নাম যখন নিচ্ছেন তখন তাদের হয়ে যাবে, হবে, যদি বৈষ্ণব অপরাধ না করেন। আর প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব চূড়ামণি, তাঁর চরণে অপরাধ করলে কি হয়? একজন কোথায় একটা লিখেছে, আমরা লিখলাম, তা বলছে যে এই প্রচারক না এলে তো আপনারা ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদকে চিনতে পারতেন না। এই প্রচারক না এলে প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরকে চিনতে পারতেন না, জগৎ চিনতে পারত না। সেই জন্য তিনি প্রভুপাদ আর ভক্তিনাথ ঠাকুরের প্রতি অবমাননা করার অধিকার পেয়ে গিয়েছেন। তিনি যত বড়ই হন, যত সম্মানিত হন, যত শক্তিশালী হন, তার যত অনুসরণকারী হোক, কিছুতেই তাকে সম্মান করা যায় না। কারণ তিনি প্রভুপাদের শ্রীমুখে মিথ্যা কথা বসিয়েছেন, সেই মিথ্যার দ্বারা তিনি ভক্তিনাথ ঠাকুরকে অসম্মান করেছেন। কিন্তু লোকে তো সেইখানেই ভিড় করে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেইখানেই ভিড় করে মনে করছে আমাদের খুব কৃষ্ণ কনসাসনেস হচ্ছে। কিছুতেই হচ্ছে না বলেই তো এই পরিস্থিতি। হলে তো বোঝা যেত। সুতরাং আপনি যা বলেছেন, যা বুঝেছেন, ঠিকই বুঝেছেন। ধন্যবাদ। এইসব শুনে সব সহ্য করতে পারবেন না, বুঝতে পারবেন না, তারপরেই ক্ষতি হয়ে যাবে। কিন্তু না শুনলেই উপায় নেই। ছলনা, অসৎসঙ্গ, দুঃসঙ্গ, অপরাধ, বৈষ্ণব অপরাধ, এইগুলি মায়াবাদ, কুতর্ক, এইসব লোককে কখনো মহাপ্রভু কৃপা করেননি। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম, বলুন। আচ্ছা, অদ্বৈত আচার্য গৃহিণী সীতা দেবী, ইনি কে? লক্ষ্মীময়ী, মধ্যে গৌরী দেবীরও শক্তি রয়েছে, আবার তার মধ্যে তিনি ভক্তি স্বরূপিণী, তিনি ভক্তি দান করতে পারেন। ভক্তিময়ী মাতৃরূপা এও। হ্যাঁ, শান্তিপুরে বা অদ্বৈত মন্দিরে শিবাস ঠাকুরের অদ্বৈত প্রাঙ্গণে যখন দেখা হবে সীতা দেবীর চরণে, তখন তিনি গৌর সুন্দরের কৃপা দিতে পারেন। এই জন্যে ভক্তি স্বরূপিণী রূপে তাকে প্রণাম করা উচিত। আর আমরা ক্ষুদ্র জীব, সব বুঝতে পারবো না, এইটা বুঝলেই যথেষ্ট। সকলের মধ্যে যে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত রয়েছে, সেইটা বোঝা বিরাট ব্যাপার। তার ভেদও আছে, অভেদও আছে। আচ্ছা, তিনি ভক্তি স্বরূপিণীও হবেন, আবার গৌরী দেবীরও শক্তি রয়েছে, আবার লক্ষ্মী দেবীরও হয়তো। যেমন শ্রী হরিদাস ঠাকুর, নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর, তিনি তো ব্রহ্মাজি, ব্রহ্ম হরিদাস বলা হয়। আবার তার যে সহনশীলতা, তাতে তার মধ্যে প্রহ্লাদেরও অধিষ্ঠান রয়েছে। তাহলে ব্রহ্ম হরিদাস আবার প্রহ্লাদের সঙ্গে রয়েছেন। এটা কি করে হয়? এটাই অচিন্ত ভেদাভেদ সূত্রে হয়। কোথাও অচিন্ত, অর্থাৎ আমাদের মনের দ্বারা ভেদ বা অভেদ কোনোটাই বুঝতে পারবো না। কোথাও অচিন্ত, যেখানে অচিন্ত ভেদ সেটাও বুঝতে হবে, আবার অচিন্ত অভেদ সেটাও বুঝতে হবে। এইভাবে সকলেই তাই। গৌরনারায়ণ, শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী, নবদ্বীপ ধাম ঔদার্যময়ী, আবার এইটি হচ্ছে রাধাবন, এইটি বৃন্দাবন। ঔদার্যময়ী, আবার ঔদার্যের অভ্যন্তরে মাধুর্য। এই সবগুলোই আমাদেরকে দেখতে পেতে হবে। যখন শুদ্ধ ভক্তের কৃপা হবে, তখন এইগুলি খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারব। ততদিন আমাদেরকে এনাদের যে স্বরূপ আমাদের কৃপা করতে পারেন, সেই স্বরূপে প্রণাম করে সেই কৃপাই ভিক্ষা করতে হবে। আমাদের তো শুধু একটাই চাওয়া আছে, প্রেম ভক্তি, আর কিছু তো চাওয়ার নেই আর। হ্যাঁ, সেই জন্য সে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গিয়েও তাই, লক্ষ্মীপ্রিয়া দেবীর কাছে গিয়েও তাই, সচিমার কাছে তাই, ভক্তি জননী, আবার সীতা দেবীর কাছে তাই, তারপর মালিনী দেবীর কাছেও তাই, নারায়ণী দেবী যিনি ব্যাসের মা, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের মা, তার কাছেও তাই, সবই মাতৃবৃন্দ। দময়ন্তী দেবীর কাছেও তাই, রামানন্দ বসুর পত্নীর কাছেও তাই, শিবানন্দ সেনের পত্নীর কাছেও তাই। সকলেই এই ভক্তি স্বরূপিণী, মাতৃস্বরূপিণী, তাঁরা আমাদেরকে গৌর সুন্দরের কৃপা দিতে পারেন, অতি সহজে দিতে পারেন। যেমন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় দেন, তেমনি ভগবতী মাও দিতে পারেন। ভগবতী মা ভক্তি স্বরূপিণী, তিনি কে? তিনি ওই ভক্তি স্বরূপিণী, দিতে পারেন। ঠাকুর মহাশয়ের কাছে গিয়ে আমরা সবাই হয়তো চাইতে পারবো না, আমাদের তত সৌভাগ্য হয়নি, কিন্তু ভগবতী মায়ের কাছে কেউ যান কি, গিয়েছেন কি?
দেখা হয়েছে কি? হে ভগবতী মা, আপনি যে ঠাকুর মহাশয়ের শক্তি, আবার আপনি যে প্রভুপাদকে আবির্ভূত করিয়েছেন, হে মা, আপনি সেই বস্তু দান করুন যেটি আপনার পুত্ররূপে এসে, নয়নমণি আপনার পুত্ররূপে সেই বিমলাপ্রসাদ সরস্বতী রূপে জগৎকে দিয়েছেন। হ্যাঁ, এই দেখুন, বিরাট একটা ফেস্টিভ্যাল হচ্ছে, উৎসব মতো হচ্ছে। সেখানে সাধারণ লোক তো অনেকেই আসে দেখতে, খেতে। সাধারণ জগতের উদাহরণ দিচ্ছি। মনে করেন একটা বাড়িতে বড় উৎসব হচ্ছে, বিবাহ হচ্ছে, প্রাকৃতিক উদাহরণ। সেখানে তো অনেক লোক আসে, নিমন্ত্রিত লোক আসে, আবার যারা নিমন্ত্রিত হয়নি তারাও এসে পাত পেরে খেয়ে যায়, যায় না? এবার যারা অনিমন্ত্রিত এসছে তারা সাধারণ পাবলিক, আর যারা নিমন্ত্রিত এসছে তাদের কারো না কারোর সঙ্গে পরিচয় আছে। আবার নিমন্ত্রিতদের চেয়েও বেশি যারা একদম সম্পর্কে আছে, যে আমার সম্পর্কে বোন হয়ে তার বিবাহ হচ্ছে। আমি কি সাধারণ নিমন্ত্রিত না অনিমন্ত্রিত? বলুন। ধরুন বিবাহ হচ্ছে, আমার সম্পর্কে বোন হচ্ছে, কাজিন সিস্টার, আমার পিসিমার মেয়ে, তার বিবাহ হচ্ছে, এসেছি। তা আমি কি অনিমন্ত্রিত? না। আমি কি নিমন্ত্রিত? না। আমি যার বিবাহ হচ্ছে সেই কন্যার ভাই বা দাদা। সুতরাং পরিবারের ভিতরে আমার স্থান। না আমি কি লাইন দিয়ে খেয়ে দিয়ে চলে যাব? না একটু কিছু এসে কথা বলে উপহার দিয়ে বা দেখা করে চলে যাব? না, পরিবারের ভিতরে আমার স্থান। যখন আমরা অপ্রাকৃতে, যখন গুরুবর্গের সঙ্গে আমাদের সম্বন্ধ হয়ে যাবে, তখন আমরা আর বাইরের লোক থাকবো না। তখন ভগবতী মায়ের কাছে একদম সাক্ষাৎ যেতে পারবো যে আমি প্রভুপাদের প্রশিষ্য, আপনার পুত্ররূপে যিনি এসেছেন, মহাপ্রভুর নিত্য পার্ষদ, আপনার কোল আলো করে অপ্রাকৃত আবির্ভাব হয়েছে যার, হে মা, আমি তার প্রশিষ্য। তখন দেখা যাবে তিনি কথা বলছেন, হাসছেন, চরণে ফুল দেওয়া যাচ্ছে, কৃপা করছেন। হাসি মুখে একবার হাত তুললে, তার আশীর্বাদ পেলে তখন আমাদের আর কোনো চিন্তাই নেই। কিন্তু আমরা শুধু এই বাহ্যত একটি পরম্পরা মনে করে নিই, এটি অপ্রাকৃত পরম্পরা, কেবল বাহ্যত পরম্পরা এইরকম, কিন্তু সেখানে আমাদের কোনো সম্বন্ধও হয় নাই। কিন্তু ভগবতী মায়ের কাছে গিয়ে যদি চাওয়া হয়, এক মুহূর্তে তিনি দিতে পারেন। আমরা আশা করতে পারবো না, কি চাইবো জানি না, কিন্তু যা দেবেন দেখা যাবে চেয়েও তা পাওয়া যেত। আমি জানতামই না যে কি চাইতে হয়, এর সামনে গিয়ে দাঁড়ালেই দেবে। এহেন ভগবতী মা, সচিমা, এসব একই স্বরূপিনী। ভগবতী মাকে সচিমারই স্বরূপ। কেন? গৌর সুন্দর সচিনন্দন রূপে আবির্ভূত হয়েছেন সচিমার অপ্রাকৃত কোলে, তেমনি গৌর সুন্দরের বাণী মূর্তি প্রভুপাদ আবির্ভূত হয়েছেন এই ভগবতী মায়ের কোলে। এনার কত বড় বিশেষত্ব, কত বড় গুরুত্ব আমরা কেউ কখনো দেখেছি, ভেবে শুনেছি? কোথায় পাওয়া যাবে ভগবতী মাকে? ভগবতী মাকে সর্বত্রই পাওয়া যাবে, আর বিশেষ করে শ্রী যোগপীঠে পাওয়া যাবে। ঠাকুর মহাশয় আবিষ্কার করলেন, আর ভগবতী মা ঠাকুর মহাশয় থেকে পৃথক কিছু নন। আমাদের মতো স্বামী স্ত্রী নন তারা। মহাপ্রভুর পার্ষদ সাধারণ স্বামী স্ত্রী নন, এটা আমরা অনেকে বুঝতে পারি না। মহাপ্রভুর পার্ষদগণ, মহাপ্রভুর ভক্তগণ, আর সাধারণ লোক। সাধারণ লোক স্বামী স্ত্রী, তার কথা আলাদা। সাধারণ সাধক সাধিকা দীক্ষা দিয়ে নিয়েছেন স্বামী স্ত্রী, তাদের কথাও আলাদা। ভক্তগণ, তাদের কথা আলাদা। পার্ষদ যারা স্বামী স্ত্রী, তারা ওই সাধারণ গৃহস্থ নন, তারা সাধক জীব নন, তারা অপ্রাকৃত গৃহস্থ গোস্বামী বৈষ্ণব। ঠাকুর মহাশয় গোস্বামী, তিনি গৃহস্থ নন। গৃহস্থ রূপে এসেছেন, লীলা করেছেন ঠিকই, সে তো রামানন্দ বসু এসেছেন, শিবানন্দ সেন এসেছেন। জগতের লোকের গৃহস্থ, তাদের সঙ্গে তাদের এক করে দেখলে বা তুলনা করলে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য ভগবতী দেবী তিনি সর্বত্র আছেন, বিশেষ করে শ্রী যোগপীঠে আছেন। বিশেষ করে তাঁর সমাধিক্ষেত্র নৃসিংহ মন্দির, যোগপীঠে গৌরগদাধর মন্দির, সেইখানে আছেন। সেখানে গিয়ে প্রতিদিন তাঁর দর্শন করে তাঁর চরণে পুষ্প দিয়ে প্রার্থনা করা উচিত। সরল হয়ে যদি পুত্রকন্যা হিসেবে তার কাছে যায়, কোনো সাধক বা সাধিকা যান, তাহলে মা অবশ্যই কৃপা করবেন। আর তার কৃপা যখন পাওয়া যাবে তখন আর চিন্তা নেই। কিন্তু আমরা তো ভগবতী মায়ের কেউ হয়তো নামই জানেন না, কেউ নাম নেন না, কেউ তাকে প্রণামও করেন না, তার সঙ্গে সম্বন্ধও স্থির হয়নি। এসব সম্বন্ধ হওয়া দরকার আছে, প্রতিদিন গিয়ে দর্শন করা দরকার। एक प्रभु एक था ना, शिव ब्रह्मा और कृष्ण भेद देखने से कोई दर्शन नवापराध में था ना ये चीज, थोड़ा से बताएंगे थोड़ा वो শিবস্ব শ্রী जैसे বিষ্ণুর্য, এটা ওটা হচ্ছে যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট গড যদি মনে করা হয়, দে আর ইন্ডিপেন্ডেন্টলি সেপারেটলি গড, দেন দ্যাট ইজ এ নামাপরাধ। अच्छा अच्छा হ্যাঁ, তারা ভগবান, অবশ্যই ভগবানের অধিষ্ঠানে তো তারা ভগবান,
এই যে ভগবান শিব বলা হয় এতে কোনো অপরাধ নাই, কারণ ভগবানের অধিষ্ঠান আছে, কৃষ্ণের অধিষ্ঠান হৃদয়ে সবসময়, মহাদেব পরম বৈষ্ণব, তাঁর হৃদয়ে সবসময় ভগবান। এই জন্য ভগবানের অধিষ্ঠানে তো তাকে ভগবান শিব বলা যায়। অনেকে ব্রহ্মাকেও ভগবান, ভগবান ব্রহ্মা এই কথা বললেন কেন? তিনি আলাদা করে একটি ভগবান নন, ভগবান তার হৃদয়ে অবস্থান করছেন বলে ভগবান ব্রহ্মা বলা। যারা পৃথক সত্তা বলে মনে করেন যে ইন্দ্র তিনি একজন ইন্দ্র ভগবান, এই যে সাধারণ সনাতন ধর্ম যারা বলেন আমরা সনাতন ধর্মী তারা এরকম বলে ইন্দ্র ভগবান এসা কাহা, এই অপরাধজনক। ভগবানের অধিষ্ঠানে তো ভগবান তাকে বিশেষ স্থান দিয়েছেন, বিশেষ একটা অধিকার দিয়েছেন, এই জন্য ভগবানের অধিষ্ঠান তার মধ্যে রয়েছে। তাই ব্রহ্মা মহেশ্বর এনাদেরকে যদি কেউ ভগবান বলেন, ভগবানের অধিষ্ঠানে তো ভগবানের প্রিয় ভক্ত হিসেবে। এই যে রাজ পরিবারে রাজা তো একজন, কিন্তু রাজার ভাইদেরকেও রাজা বলা হয়। যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, যুধিষ্ঠির মহারাজ হলেন, তিনি রাজা হলেন, কিন্তু ভীম অর্জুন তারা তাহলে কি? তাদেরকেও কেউ ভিতরে গিয়ে মহারাজ বলতে পারে, তারা ওই মহারাজের মতোই তাদের শক্তি। তবে তারা ওই আলাদা একটা সিংহাসনে বসে অর্জুনও একজন আলাদা মহারাজ হয়েছেন, যুধিষ্ঠির একজন মহারাজ হয়েছেন, তা নয়। যুধিষ্ঠির মহারাজ তার কনিষ্ঠ ভাই, সেই জন্য তিনিও মহারাজ। অর্জুনকে রাজা বলা যাবে না? হ্যাঁ, তিনি তো রাজ পরিবারের রাজাই। যুধিষ্ঠিরের ভাতৃ সম্বন্ধ হেতু তিনিও রাজা। সেরকম ভগবানের দাসত্ব হেতু, ভগবানের অধিষ্ঠান হেতু তাদেরকে ভগবানের নিজজন নিকটজন বলে তাদেরকে ভগবান বলা হয়। কিন্তু কৃষ্ণ থেকে পৃথক সত্তা রূপে বলা হলে সেইটি তখন নাম অপরাধ হবে। হ্যাঁ প্রভু, একদম ঠিক। ঠিক ঠিক। দেখছি আর কেউ কিছু বলেন। আরেকটা মানে এই প্রশ্নটা কিভাবে করব, হ্যাঁ। এই কিন্তু আমাকে এই প্রশ্নটা একজন আমার কাছে রেখেছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলি, অনেক রকম নাম আছে, অনেক রকম নামে আমরা ডাকি, কিন্তু আসলে ভগবানের নাম কি, পুরো নাম কি? ভগবানের নানা রকম নাম ধরে ডাকেন, হ্যাঁ। কিন্তু আসলে ভগবানের পুরো নামটা কি? আমাদের এরকম হয় যে এর আসল নাম হচ্ছে, ডাক নাম আছে, হ্যাঁ। স্কুলের নাম আছে, ভালো নাম আছে, মাসির দা নাম আছে, হ্যাঁ, মেসমশাই, এইসব তো। ভগবানের হ্যাঁ, অনন্ত নাম আছে, সবগুলোই পূর্ণ নাম। যে পূর্ণ। হ্যাঁ, এইটা স্কুলে দেওয়া আছে আর এইটা বাড়িতে ডাকে, ওইটা সমাজে ডাকে, ওইটা বন্ধুরা ডাকে, আমাদের যেমন হয় ওই রকম নয়, সবগুলোই পূর্ণ নাম। যেখানে তার লীলাত্মক নাম সেইগুলি মুখ্য নাম, আর যেখানে এই ধরুন জগৎ সৃষ্টিকর্তা, জগৎ পালক, এইগুলি হচ্ছে গৌণ নাম। এইটুকু পার্থক্য, মুখ্য আর গৌণ নামে পার্থক্য আছে। কৃষ্ণ আর জগৎ স্রষ্টা এর মধ্যে পার্থক্য আছে। কৃষ্ণ হচ্ছে মুখ্য নাম, কারণ এখানে এটি লীলাত্মক নাম, আর জগৎ স্রষ্টা এই ব্রহ্মাণ্ড সম্বন্ধিত নাম, এই জন্য গৌণ নাম। আচ্ছা, এছাড়া আর আচ্ছা, ওই ঠিক। এটা ওনার ভালো নাম, এটা ওনার আসল নাম, এইটা হ্যাঁ। গর্গাচার্য দিয়েছিলেন না এটা নন্দ মহারাজ দিয়েছিলেন, এইরকম পার্থক্য নাই। তার সব নামেই তিনি পূর্ণরূপে অধিষ্ঠিত। ঠিক আছে। এখানে শ্রী অমিয় প্রসাদ রায়চৌধুরী এইটা স্কুলের নাম, আর ডাকে অমি বলে ডাকে। হ্যাঁ, তাহলে আসল পুরো নামটা কি? পুরো নাম কি অমি? ও না না, শ্রীযুক্ত অমিয় প্রসাদ রায়চৌধুরী, ওই রকম নাই। আচ্ছা, আচ্ছা, আর এই যে বললেন সম্মেলন হয়েছে, বৈষ্ণব সম্মেলন জগতে এখন দেখাই যায় না, যদি দেখা যায় এসে হ্যাঁ, বলবেন। মানে ওই তো সহজিয়াদেরই হবে হয়তো। আমি সেটাই বললাম যে সহজিয়াদের বৈষ্ণব সম্মেলন। এবার আমি পুরো কথাটা শুনলে তো আমি বলেছি সহজিয়াদের বৈষ্ণব সম্মেলন, তো সহজিয়া ছাড়া বৈষ্ণবেরা পাবে কোথায়? হ্যাঁ, হ্যাঁ, ভক্ত আর ভক্তব্রূপগণ কখনোই পারমার্থিক সম্মেলনের অংশ নন। এসব এখন জগতে যা চলছে, যা পারছে করুক না, আমাদের অত সময় নাই তো, আমাদের মৃত্যু ঘনিয়ে এটা এসছে। কি আমাকে জিজ্ঞাসা করলো, দিয়ে আমি আবার সেটাই বললাম যে এটা তো আমরা কোনো সময় মাথাতেই আনিনি যে ভগবানের পুরো নাম কি হতে পারে। আমরা ভগবানের যখন যে নামটাই আমাদের মানে ভালো লাগে আমরা সেই নামেই ডাকি। মেন আদি নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, এটাই হচ্ছে আমাদের মূল নাম, আমরা এটাই ভাবি। সবই মূল নাম, মাধব মূল নাম, হ্যাঁ, মাধব মূল মূল নাম, নাম। কেশব মূল নাম, সবই মূল নাম। এটা আছে হরিনাম চিন্তামণিতে, হ্যাঁ একটু মূল দেখেছি। নাম মানে মুখ্য নাম। হ্যাঁ, মুখ্য নাম আর গৌণ নাম, নামের এই দুটো ভাগ আছে, এই আর দুটো ভাগ অন্য আছে। কিছু হ্যাঁ ভাগ হ্যাঁ, নেই। হ্যাঁ, ঠিক আছে, ব্রহ্ম, ঠিক আছে। পরমাত্মা, জগৎ স্রষ্টা, জগৎ পালক, জগৎ নিয়ন্তা ইত্যাদি এইসব উদাহরণ দেওয়া আছে শ্রী হরিনাম চিন্তামণি, এগুলি সব গৌণ নাম। মুখ্য নাম করলে মুখ্য নামের কৃপায় প্রেম পাওয়া যায়, গৌণ নাম করলে অন্যান্য সুবিধা আছে, কিন্তু অন্যান্য কৃপা আছে, কিন্তু প্রেম পাওয়া যায় না। प्रभु जी, जैसे मैंने तो प्रभुपाद उपदेश में पढ़ा था, तो प्रभुपाद जी तो नंदन नंदन श्री कृष्णा ज्यादा बोलते हैं। मतलब मुझे जो फीलिंग आया था कि वो स्पेसिफिक होना चाहते हैं कि हम लोग
यहाँ पे कृष्ण चंद्र का बात कर रहे हैं जो नंदनंदन जो नंद महाराज के पुत्र हैं। হ্যাঁ, সেটা বটে। কারণ হ্যাঁ, এখানে হচ্ছে যে কৃষ্ণের কোন প্রতীতি? একই ব্যক্তিত্ব। কিন্তু তার কোন প্রতীতি? কৃষ্ণ বললে যারা দ্বারকা জানেন তারা মনে করবেন, ও ইনি বোধহয় দ্বারকাধীশ কৃষ্ণের কথা বলছেন। সেইটি না করে ইনি নন্দ মহারাজের যে পুত্র 64 গুণের, সেই কথা বোঝানোর জন্য নন্দনন্দন কৃষ্ণ বলেন। নন্দনন্দন কৃষ্ণ, ব্রজরাজ তনয় কৃষ্ণ, কৃষ্ণের বৃন্দাবনাত্মক নাম। এটা বোঝানোর জন্য নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ বলেন। কারণ তিনি বৃন্দাবনের নয়নমণি মঞ্জরি তো ব্রজদেবীদের কৃষ্ণের যে নাম সেইগুলি বলেন। जी बोलो আর ठीक है। जय বৃন্দাবনগুলোই তো মুখ্য। দাঁড়ান, কি বললেন? প্রভু, হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনের নামগুলোই তো হচ্ছে মুখ্য নাম। হ্যাঁ, আর এগুলো ওই বাকি হ্যাঁ, দ্বারকার যে মুখ্য নাম। দ্বারকাধীশ কৃষ্ণ হ্যাঁ, মুখ্য মুখ্য নাম। নাম ওটা। হ্যাঁ, মুখ্য নাম। আচ্ছা যেখানে আচ্ছা মাইক ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্কিত যে সব আচ্ছা আচ্ছা কার্য আদি, হ্যাঁ সেইগুলির হ্যাঁ সঙ্গে যুক্ত নাম হচ্ছে গৌণ নাম। আর গৌণ হরি, নাম। রাম, লক্ষণ সব মুখ্য নাম, কারণ এগুলি লীলাত্মক নাম। আচ্ছা আচ্ছা নারায়ণও মুখ্য নাম। এবার মুখ্য নামে তিনি যেসব লীলাদি করেন, সেই লীলার মধ্যে আবার ঐশ্বর্য, মাধুর্য, তারপর শুদ্ধ রাগাশ্রিত, কোথাও বিধিমিশ্র রাগ সে থাকতে পারে। আচ্ছা সেটা আচ্ছা রসের ঠিক বিচার আছে আছে। হ্যাঁ, রামচন্দ্রের আচ্ছা নামও মুখ্য নাম, নারায়ণের নামও মুখ্য নাম। আবার যশোদানন্দন এই নামও মুখ্য নাম। কিন্তু যশোদানন্দন রূপে তিনি মধুর রসের যেসব পার্শ্বদ তাদের সঙ্গে লীলা আদি করেন। সবই লীলাত্মক নাম। মুখ্য নাম সংজ্ঞাটে কি? যেগুলি লীলাত্মক নাম। নারায়ণের তো লীলা রয়েছে, ঐশ্বর্য প্রধান লীলা, তা হলেও মুখ্য নাম, কিন্তু লীলাটি ঐশ্বর্য প্রধান। আবার যশোদানন্দন, সেও লীলাত্মক নাম, অতএব অবশ্যই মুখ্য নাম, কিন্তু এখানে মাধুর্য রসাশ্রিত লীলা। অতএব লীলা মাধুর্য না ঐশ্বর্য মিশ্রিত না ঐশ্বর্য, সেটি দেখার দরকার নেই। মুখ্য নামের সময় যেটি দরকার সেটি হচ্ছে লীলাত্মক কিনা। আর রসে সেইটি ব্রজে না মথুরায় না দ্বারকায় না বৈকুণ্ঠের অন্য প্রকোষ্ঠে। ওই যে আমরা আগে একদিন পড়লাম দ্বিদল, সেখানে ঐশ্বর্য আর মাধুর্য এর পার্থক্য আছে, কিন্তু লীলাত্মক নাম হলেই সেটি মুখ্য নাম। হরি, নারায়ণ, বামন, নৃসিংহ সব মুখ্য নাম। तो जी अगर कोई नारायण का नाम जप रहे हैं तो उनको प्रेम लक्षणा भक्ति नहीं मिलेगा, सिर्फ हरे कृष्ण मंत्र से मिलेगा, ऐसे कुछ है? नारायण जी का नाम নারায়ণ কৃষ্ণেরই নাম, একই ব্যক্তি, কিন্তু নারায়ণের নাম জপ মানে তিনি বৈভবযুক্ত ঐশ্বর্যযুক্ত লীলায় আকর্ষিত। কৃষ্ণের যে কোনো রূপে যে কোনো ধামে এমন আকর্ষণীয় লীলা আছে যে সবই খুব আমাদের মতো জীব সবই আকর্ষিত হবে। নারায়ণের লীলা খুব সুন্দর লীলা, অপূর্ব সুন্দর ধাম। এখন সেই ধাম এবং সেই লীলায় সেই পার্শ্বদের আনুগত্যে যারা ভজন করেন তারা নারায়ণের নাম অবশ্যই করবেন, ঐশ্বর্য রসে ভজন হবে। আছে না, মহাপ্রভুর সঙ্গে যদি কথোপকথন দেখেন, দুইটি কথা, একটি শ্রীরঙ্গপত্তমে বেঙ্কট ভট্টের সঙ্গে হয়েছে এই কথা, আর একবার শিবাস ঠাকুরের সঙ্গে হয়েছে। এই দুইজনের সঙ্গে কথা হলে মহাপ্রভুর যে কনভারসেশন আছে সেখানে বলেছেন, সেখানে বেঙ্কট ভট্ট এবং শিবাস ঠাকুর দুইজনকেই ঐশ্বর্যযুক্ত নাম, ঐশ্বর্যযুক্ত লীলা, সেখান থেকে মাধুর্যযুক্ত লীলার কি পার্থক্য সেটা দেখিয়েছেন। এখন যারা নারায়ণের নাম কীর্তন করছেন, যারা বৈকুণ্ঠের লীলায় আকর্ষিত, তারা নারায়ণের নাম অবশ্যই করবেন। হয়তো সেখানে যারা নিত্য পার্শ্বদ আছেন তারা তো আর কোথাও যান না, তারা নারায়ণের কাছেই থাকেন। হয় না যে আমাদের গ্রাম আছে, এই গ্রাম ছেড়ে কোথাও যায়নি, কলকাতাও যায়নি, দিল্লিও যায়নি, এই গ্রামই আমার কাছে স্বর্গ, কিন্তু যেতে পারি, টিকিট কাটলেই যাওয়া হবে। বৈকুণ্ঠের মধ্যেও একটি লোক থেকে আরেকটি লোকে যে কোনো ভক্ত যেতে পারেন, কিন্তু তারা তাদের লীলাত্মক যে ভগবানের যে লীলা, তাদের যে ধাম, সেখানে এত আকর্ষিত যে তারা আর কোথাও যান না, তারা নারায়ণের নাম করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু দিলেন, এটি রাধারানীর করা নাম। স্বয়ংরূপী তিনি কৃষ্ণচন্দ্র গৌর হয়ে এসছেন রাধারানীর ভাব অঙ্গীকার করে, এই জন্য বিপ্রলম্ব ভাবে তিনি জীবকে দিয়েছেন। এই একটা বিশেষ নাম। সেই নাম গ্রহণ করলে মহাপ্রভুর উদ্দিষ্ট যে উন্নত উজ্জ্বল রস সেটি পাওয়া যাবে। শুধু বৃন্দাবন নয়, বৃন্দাবনের মধ্যেও শান্ত দাস্য সখ্য বা বাৎসল্য নয়, মধুর রসাশ্রিত যে প্রেম সেটি পাওয়া যাবে। তার জন্য আমাদেরকে চাইতে হবে, আগ্রহ থাকতে হবে, বলতে হবে গিয়ে হাত পেতে, রসগোল্লা দাও, তবে তো দেবে।
মহামন্ত্রে হরে কৃষ্ণ রাম এই নামের অর্থ জেনে এই মহামন্ত্র যে লীলায়িত নাম, সেইটি জেনে যিনি শ্রী রূপানুগাচার্যের আনুগত্যে হরিনাম করবেন তিনি ব্রজরস পাবেন। আনুগত্য ছাড়াও পাওয়া যাবে না। এবার আমি মহামন্ত্র করছি, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, মুক্তি আদি হবে, বৈকুণ্ঠ আদি পাবে, কিন্তু রূপানুগের আনুগত্য না করলে ব্রজে উন্নত উজ্জ্বল রস পাওয়া যাবে না। এই জন্যই তো কেউ পাচ্ছে না, দেখছেন না, সবাই শুষ্ক ভাব মনের মধ্যে। আর শুষ্ক ভাবও নেই বৈষ্ণব অপরাধ সব হৃদয়ের মধ্যে। কি করে? রূপানুগের আনুগত্য করেন নাই বলে। কি সাহস! একজন ব্যক্তি বলছে তিনি যখন ভক্তিনাথ ঠাকুর আর প্রভুপাদকে জগৎকে শিখিয়েছেন তিনি একথা বলতে পারেন, প্রভুপাদের নামে অসম্মান এবং ভক্তিনাথ ঠাকুরকে অবমাননা করতে পারেন। ভারী সাহস। আমরা সেখানে লিখলাম যে না, অনেক সুকৃতিবান সৌভাগ্যবান আত্মা প্রভুপাদ এবং ভক্তিনাথ ঠাকুরকে জেনেছেন তাদের কৃপায়, কোনো প্রচারকের কারণে জানেননি। আর কোনো প্রচারক জানিয়েছেন বলেই তিনি আবার অপমান করতে পারবেন তা হয় না। মনে করুন আমি আপনাকে নিয়ে গিয়ে আপনি আমাকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করে দিলেন, দিয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল দিলেন, তা হয়? আমি যখন পরিচয় করে দিই তখন প্রধানমন্ত্রীকে গালাগালি আজ আমি দিতে পারবো, এটা বলতে পারবেন কেউ? হচ্ছে না কেন? রূপানুগের আনুগত্য নেই বলে। শ্রী রূপানুগণের মধ্যে শ্রেষ্ঠ প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তার আনুগত্য করেননি বলে এইসব লোকের কখনো উপায় নেই। যে রঘুরূপ সনাতন কীর্তি ধরণীতল কীর্তিত জীব কবিম কবিরাজ নরোত্তম সক্ষবদং প্রণমামি সদা প্রভুপাদবদং। এহেন প্রভুপাদের আনুগত্য করেননি বলে তাদের হরিনাম করলেও তাদের কোনো ধারণা নেই, ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই। হ্যাঁ বলুন। उपदेश में तो है ही है, रूपा भिन्न রূপাভিন্ন, करते हैं ना वो। রূপাভিন্ন অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে অচিন্ত অভেদ, তিনিই রূপ গোস্বামী। হ্যাঁ, এই যে আমি একটা জিনিস দেখি, আমাদের শ্রী চৈতন্য মঠে যদি যান, মূল বিগ্রহ এইটি তো প্রথম প্রতিষ্ঠা প্রভুপাদের দ্বারা। সেখানে কিন্তু আছেন প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, জগন্নাথ দাস মহারাজ। কোথাও কিন্তু রূপ সনাতন এই ষড়গোস্বামীর আলেখ্য প্রভুপাদ দেননি। কারণ ষড়গোস্বামীর যে আলেখ্য এই পরবর্তীকালে এরকম আঁকা হয়েছে, হ্যাঁ আঁকলেও অসুবিধা নেই, শুদ্ধ ভক্ত আঁকলে অসুবিধা নেই। প্রভুপাদের শ্রী শ্রী সরস্বতী সংলাপে দেখলাম, সেখানে প্রভুপাদ বলেছেন যে ষড়গোস্বামীগণের কেউ ত্রিদণ্ড সন্ন্যাস নিয়েছেন কিনা বলা যায় না, কারণ তারা সকলেই পরমহংস বৈষ্ণব ছিলেন, অর্থাৎ বাবাজি বেশ। তাদের মধ্যেও কেউ ত্রিদণ্ড সন্ন্যাস ছিলেন কিনা বলা যায় না, তবে তারা পরমহংস বেশ নিয়ে থাকবেন, কারণ তারা পরমহংস বৈষ্ণব ছিলেন। সুতরাং এখনকার এঁকে দেওয়া যে ষড়গোস্বামী, এইটি প্রভুপাদ তাঁর শ্রীবিগ্রহের কাছে রাখেননি, তার কারণ আছে। বর্তমান জগতের লোক মনে করছে ও আমরা যখন রূপানুগ তখন ষড়গোস্বামীর আলেখ্য তো অবশ্যই রাখতে হবে, অনেক জায়গায় তো তাদের বিগ্রহ বানিয়ে দিয়েছে। কিন্তু তারা এটি ধরতে পারছেন না যে রূপাভিন্ন প্রভুপাদের আনুগত্য না করলে ওই রূপ গোস্বামীপাদের ওই রকম আলেখ্য, এঁকে দেওয়া আলেখ্য বসিয়ে দিলেও হয় না। কত রকম আঁকা হয়েছে, এই দিক থেকে রূপ সনাতন আঁকা হয়েছে, আবার ডান দিক থেকে রূপ সনাতন আঁকা হয়েছে। প্রভুপাদ যখন সাক্ষাতে করেন নাই, আমাদের এটা এই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো না, আমরা রূপ সনাতন এরকম রাখবো, তাতে এখন কি বিচার আছে আমরা বুঝতে পারবো না, কিন্তু রাখবো। প্রভুপাদের বিচারটি নিয়ে প্রভুপাদ যা করেছেন সেটাই করা দরকার। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের আনুগত্য না করে এই যে রূপ গোস্বামীপাদের মন্ত্র বলে দেয়, দেখেছি অনেক জায়গায়, গুরুদেব তারপরে রূপ গোস্বামীপাদের মন্ত্র, প্রভুপাদের মন্ত্র জানেও না তারা কি আর রূপানুগ হতে পারবে? রূপানুগের আনুগত্য না করার ফলে তাদের এই অবস্থা, ভয়ঙ্কর অবস্থা এইসব লোকগুলোর। ঠিক আছে। দুই, রূপাভিন্ন এবং শ্রী রূপানুগ বর মানে রূপের অনুগ যারা তাদের মধ্যে শ্রেষ্ঠ, এনারা সব শ্রেষ্ঠ। আমাদের কবিরাজ গোস্বামীপাদ, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি, সব রূপানুগ শ্রেষ্ঠ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর রূপানুগ শ্রেষ্ঠ। জগতের শ্রেষ্ঠ মানে এক, শ্রেষ্ঠ যখন বলা হয় সেটা সুপারলেটিভ ডিগ্রি, অনেকের মধ্যে এক জিনিস শ্রেষ্ঠ, কিন্তু অপ্রাকৃতের সকলেই শ্রেষ্ঠ। এই যারা শ্রেষ্ঠ তাদের মধ্যে প্রভুপাদ বিশেষ অন্যতম, এই জন্য তাকে বলা হয় রূপানুগ প্রবর। রূপের অনুগ যারা তাদের মধ্যে প্রকৃষ্ট রূপে শ্রেষ্ঠ। প্রবর মানে বড় মানে শ্রেষ্ঠ, প্রবর মানে প্রকৃষ্ট রূপে শ্রেষ্ঠ। এই যে প্রথমে প্র আছে, তাহলে একদিকে তিনি রূপাভিন্ন বিগ্রহ, এটা অচিন্ত অভেদ। আবার অন্যত্র বলা হয় শ্রী রূপানুগ প্রবর, অর্থাৎ রূপানুগ গণের মধ্যে প্রকৃষ্ট রূপের শ্রেষ্ঠ, এইটা হচ্ছে অচিন্ত ভেদ।
তিনিই যুগপৎ রূপ গোস্বামী, আবার রূপ গোস্বামীর অনুগত। এহেন প্রভুপাদের যারা সম্পূর্ণরূপে আনুগত্য করেন নাই, এই জগতে প্রচার বা কেউ বলেন যে আমার শক্তি প্রভুপাদের দ্বিগুণ, এইসব লোকের কথা নেওয়া যায় না, এই সবগুলো কথাগুলো নেওয়া যায় না। আমরা কিন্তু আমাদের খুব অবস্থা খারাপ। আমরা দেশ বিদেশ দেখেছি, অস্ট্রেলিয়া দেখেছি, আমেরিকা, চীন দেখেছি, কিন্তু আমরা বৈকুণ্ঠ দেখিনি। দেখেছি কি? যারা বৈকুণ্ঠ দেখেছেন তারা প্রভুপাদকে জানতে পারবেন প্রভুপাদের কৃপায়। প্রভুপাদেরই কৃপায় যারা বৈকুণ্ঠ দর্শন করেছেন, বৈকুণ্ঠের বিভিন্ন লোক দর্শন করেছেন, ব্রজ দর্শন করেছেন, সেখানে নয়নমণির রূপ দর্শন করেছেন, তারা প্রভুপাদকে জানবেন। আর যারা জানবেন না, তারাই নীল, সবুজ, হলুদ এই রঙের লোকজন, বিভিন্ন দেশের সিটিজেন, নাগরিক, বিমানে উড়ে আসা, জাহাজে ভেসে আসা, এই সব লোকদেরকে নিয়ে খুব আনন্দ করবেন, কিন্তু তারা কেউ প্রভুপাদকে জানেন না। এটা একবারে চ্যালেঞ্জ করে বলা যায়। যারা প্রভুপাদকে জানেন না, যারা প্রভুপাদের মুখে ভক্তিনাথ ঠাকুরের প্রতি অবমাননা বসিয়ে দেন, তাদের কারোর কখনো ভজন হবে না, কারোর। একজন দুজন আছেন, তাও আজকাল আর বলা যাচ্ছে না। আমার স্ট্যান্স বদলে গেছে। আমি যা জানতাম, যা বুঝতাম, সেই স্ট্যান্স আমার বদলে গেছে, বদলানোই উচিত। আচ্ছা, আর কিছু বলবেন? না, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুদণ্ড। না, আমি ওই জগন্নাথ দাস বাবাজি মহারাজের লেকচারে শুনেছিলাম যে শচীনন্দন নামটা সব থেকে বেশি কৃপালু, মানে ওটা মানে ভক্তের সাথে জুড়ে আছে ভগবানের নাম, ওই নামটাই নাকি সব থেকে বেশি কৃপালু, আমি শুনেছিলাম। আচ্ছা, বটেই, শচীনন্দন গৌর সুন্দর, অবশ্যই। সেখানে মায়ের সঙ্গে তার সম্বন্ধ, বাৎসল্য রস, তেমনি যশোদানন্দন, তেমনি নন্দনন্দন, তেমনি ব্রজরাজ তো নয়, সে তো বটেই, অবশ্যই, ঠিকই বলেছে। হ্যাঁ প্রভু, ওই তরুটাকে বাঁচাতে পেরেছি। খুব ভালো করেছেন। মানে ছিলাম 1-2 ঘন্টা বসে পাহাড়ে দিচ্ছিলাম, হ্যাঁ, তারপর পরে জানি না কি হয়েছে। যাক, খুব ভালো করেছেন। হ্যাঁ, এইসব ব্যক্তিকে বলতে হবে যে আপনারা তো ধামবাসী, আপনারা তো জানেন কেন এরকম করছেন। বৃক্ষের গায়ে আঘাত করতে, তাও আবার নিত্যানন্দ ধাম, আবার বললেন গোবর্ধন, নিত্যানন্দ ধামের বৃক্ষ। এনারা যে বৃক্ষ, কল্পলতা, কল্পবৃক্ষ, তারা আমাদেরকে কল্প, অর্থাৎ আমরা যা চাই তাই দিতে পারেন, এবং সর্বশ্রেষ্ঠ যে কৃষ্ণপ্রেম দিতে পারেন, তাদের গায়ে কখনো কেউ হাত দেয়? যাই, আপনি ফোন করলেন, আমার খুব ভালো লাগলো, নিজের মনে করেছেন তাই তো করলেন, যাক, খুব ভালো লাগলো, এবং ভালো সেবা করলেন, খুব আনন্দ লাগলো। আচ্ছা, ধন্যবাদ। ওই শ্লোকটা হচ্ছে কিরং যত বিকার বিশেষ যোগ সংজ্ঞাতে নহি তত কিদবস্তি হেতু যশম্ভু তমোপি তথা সমুপৈতু কার্য। এই যে সমুপৈতু কার্য, এই জায়গায় ওই ব্যাখ্যাটা আছে যে আলাদা হয়েও এক। হ্যাঁ, সেটাই তো 45 নম্বর শ্লোক, সমুপৈত কার্যাত, এইটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। যুগপৎ দুধ এবং দই দুটো একই, আবার দই পার্থক্য এইখানে যে দই দুধ রূপে ফিরে যেতে পারে না, এই কথাই বলছেন। যে দুধটা একবার দই হয়ে গেছে, সেটা আর কোনোভাবেই দুধ হিসাবে ফিরে যেতে পারে না। অতএব যিনি মহাদেব রূপ ধারণ করেছেন, তিনি আবার ফিরে কৃষ্ণ হন না, কৃষ্ণই এক রূপে মহাদেব।